ডাকসুর ভোট গ্রহণ ও ভোটের পরিবেশ নিয়ে বিস্তর অভিযোগ শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তারা। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আবুল কালাম আজাদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কি ধরনের অভিযোগ তারা আসলে মূলত এনেছে। আজাদ, শুনতে পাচ্ছেন? যতগুলো অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে আনা হয়েছে শিবির সমর্থিত এই প্যানেলটি, তারা প্রত্যেকটি বিষয়ে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন এবং যেখানেই অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগটি এসছে সেখানে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে যারাই এর সঙ্গে দায়ী তাদেরকে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনার বিষয়টি তুলে ধরেছেন। সে বিষয়টি একটু পরে আরও বিস্তারিত জানাবো। তার আগে একটু বলতে চাই যে সিনেট ভবনের সামনে এখানে একটা এলইডি স্ক্রিন বা জায়ান্ট স্ক্রিন বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 8টি ভোট কেন্দ্রে 810টি বুথে প্রায় 40,000-এর মতো ভোটার বলা হয়েছিল। তাদের মধ্যে শেষ পর্যন্ত আসলে কত শতাংশ ভোট দেওয়া গেছে এখনো পর্যন্ত ভোট গণনার পরেই বিস্তারিত জানা যাবে। সেই কার্যক্রমগুলো সিসি ক্যামেরার মাধ্যমে অনলাইনে দেখানো হচ্ছে যাতে করে এই ভোট গণনার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কারচুপির ঘটনা বা অনিয়মের ঘটনা না ঘটে। আর সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য, নির্বাচন কমিশন যারাই রয়েছেন তারা এই জায়গাটিতে ব্যাপক ভূমিকা পালন করেছেন। বলেছেন একটি সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর পরিবেশে ভোট গণনা থেকে শুরু করে ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়াটিকেই তারা একটি ঐতিহাসিক নির্বাচনের আওতায় নিয়ে আসতে চাচ্ছেন। তার কিছুক্ষণ আগেই এই সিনেট ভবনের সামনেই যে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ, তিনি বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন অভিযোগ আকারে। বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথগুলো রয়েছে 9টি প্রবেশপথের মুখে বহিরাগত হিসেবে যুবদল এবং ছাত্রদল তারা পাহারা দিচ্ছেন। মোটরসাইকেল মহড়া দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখানোর একটি চেষ্টা করা হয়েছে। বলেছেন যে এ ধরনের কোনো ভয়ে এখন আর শিক্ষার্থীরা ভীত নয়, তাই ছাত্রদল যাতে ছাত্রলীগ রূপে ফিরে না আসে সেজন্য আহ্বান জানিয়েছেন। পরিষ্কারভাবে তিনি বলেছেন যে ভোট গ্রহণ শুরু হওয়ার পর দুপুর পর্যন্ত শিবির সমর্থিত কোনো প্রার্থীকে কোনো কেন্দ্রের ভেতরে পরিদর্শনে যেতে দেয়নি নির্বাচন কমিশন। অপরদিকে সকাল থেকেই ছাত্রদলের ভিপি প্রার্থী তিনি ভোট কেন্দ্রগুলোতে তিনি পর্যবেক্ষণ করতে পেরেছিলেন। এক পর্যায়ে দুপুরের দিকে যখন কমিশন থেকে শিবির প্যানেলকে জানানো হয়েছে যে তারা যাতে ঘুরে আসতে পারে বিভিন্ন কেন্দ্র, সেই জায়গাগুলোতে বলেছেন যে এটি এক ধরনের নাটক মঞ্চায়ন হয়েছে। এই বিষয়টিকে এইভাবে তিনি আখ্যায়িত করেছেন। অপরদিকে বলেছেন যে অমর 21 হলে ব্যালট জালিয়াতির বিষয়টি একেবারেই স্পষ্ট, বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রমাণ সহ এসেছে, কিন্তু সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তিনি দাবি জানিয়েছেন এবং বলছেন যে এই ছাত্রদলের এই ধরনের একটি ব্যালট কারসাজির বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য রোকেয়া হলের বুথে একজন শিক্ষার্থী বা একজন ভোটার তিনি সেখানে 1 মিনিটের অধিক সময় অবস্থান করার পরে কিভাবে দুটি ভোট ফিল আপ করা এরকম একটি ব্যালট বাইরে নিয়ে আসেন এবং এই ঘটনাটি একটি ধামাচাপা দেওয়ার জন্য এক ধরনের ব্যালট কারসাজি হয়েছে। এবং সবশেষে এরকমটি বলেছেন যে শিক্ষকদেরকে বিভিন্ন কেন্দ্রে যেভাবে লাঞ্ছনা করা হয়েছে, মব সৃষ্টি করা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে, এই বিষয়টিতে মনে হয়েছে ছাত্রলীগের মব সংস্কৃতি ফিরে এসেছে। তাই এছাড়া আরও বলেছেন সাদিক কায়েম, যিনি ভিপি প্রার্থী, যে নির্বাচন বানচালে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।